ভাই আজকে তোমরা একটা সত্যি কথা বলবো। আমার লাইফে আমি কোনোদিনও ভূতের এক্সপিরিয়েন্সটা করিনি। তো কালকে আমি সেই জিনিসটা করেছি। কালকে ছিল রোববার। তো আমরা তিন বন্ধু মিলে একটা বন্ধুর বাড়ির সামনে একটা ঘন জঙ্গল টাইপের আছে। তো সেখানে আমরা তিন বন্ধু মিলে একটু টান্টু মেরে শান্টু উঠতে গেছিলাম, বুঝলে? তো বেশ ভালো কথা। তো আমার যে বন্ধুটার বাড়ি আর কি ওখানে, তা সেই বন্ধুটা বলছে যে ভাই ওখানে যাবি, ওখানে ভালো না জায়গাটা, তা অন্য জায়গা চ। তো এবার আমার তৃতীয় নম্বর যে বন্ধুটা ও একটু সাহসী, বুঝলে তো, মানে একটু প্যালবাট মোটা সোটা তো। তা ও বলছে আরে চ, কিছু হবে না। তো বেশ ভালো কথা, আমরা তিন বন্ধু মিলে গেছি টান্টু মেরে শান্টু হতে ওই জঙ্গলের ভেতরে। তা জঙ্গলের ভেতরে যখনই গেছি না, আমার ফার্স্ট যে বন্ধুটা ছিল, মানে প্রথম যে বন্ধুটা বাড়ির ওখানে জঙ্গলটা আর কি, তো সে বলছে যে ওর গাটা নাকি হালকা ভারী ভারী হয়ে গেছে। তা আমি বলছি দেখবে অজ্ঞান হওয়ার সময় দেখবে চোখে একটা হালকা রকম কেউ একটা ফিলিংস আছে, মানে অজ্ঞান হওয়ার আগে। তো সেরকম আমার চোখে একটা অন্যরকম চোখ হয়ে গেছিলো। তো আমি ওকে বললাম যে, ও আমাকে বলছি ও কিছু না, চ সামনে ভেতরের দিকে যাবে। তিন নম্বর বন্ধুরা বলছে ও ভেতরের দিকে যাও, কিছু না। ও তো মোটা সোটা মালুর হাতি, যদি ওর কিছু হয়নি, বুঝলে? তো আমরা তিন বন্ধু মিলে ওখানে গেলাম। তো যাওয়ার পর আমরা সব মানে এখানে একটু গিয়ে বসলাম পরিষ্কার পরিষ্কার করে, একটা জঙ্গলের ভিতরে। ওর চারিদিকে গাছপালা, মাঝখানে একটা পরিষ্কার পরিষ্কার করে আমরা বসলাম বন্ধু বন্ধু। তার সামনে দেখি কাঠমাট দিয়ে আগুন ফাগুন জ্বালানোর জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। তো আমরা কী করলাম, সেখান থেকে কাঠমাটগুলো নিয়ে এসে আমরা একটু আগুন জ্বালানোর মতন ব্যবস্থা করলাম। আগুন জ্বালাইছি। আগুন জ্বালানোর আমরা প্রথম যেই টান্টুটা বানিয়েছি, টান্টুটা বানানোর পরে সাইডে রেখেছি টান্টুটা। হট করে দেখি চারিদিকে লম্বু গাছ, ঠিক আছে? শুধু একটা লম্বু গাছ কন্টিনিউ নড়ে যাচ্ছে, কন্টিনিউ নড়ে যাচ্ছে। আর এত জোরে নাড়ছে মনে হচ্ছে যেমন ঝড়, যেন আমাবস্যার আমফানের ঝড় যেরকম ছিল সেরকম যত জোরে একটাই শুধু লম্বু গাছ নড়ছে, অনবরত নড়ছে কিছুটা দূরে। আমার যে বন্ধুটা একটু সাহসী বন্ধু, মানে মোটা মালটা, বলছে এ কি একটা নড়ছে, দেখ গাছটা হয়তো অনেকক্ষণ ধরে নড়ছে। তো আমরা সবাই দেখলাম হ্যাঁ গাছটা নড়ছে, কিছু কী হয়েছে তাতে। হট করে দেখলাম কি ওই গাছটা পুরোপুরি এসে মানে নড়ানড়ি বন্ধ হলো হঠাৎ করে। তার সামনে দু তিনটে গাছ আগিয়ে দেখি ওই গাছটা আবার অনবরত নড়ছে, মানে ওই গাছটা নেই, তার দু তিনটে গাছ আগিয়ে আরেকটা গাছ অনবরত ওরকমভাবে নড়ছে। নড়তে 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 হঠাৎ দেখি দেখবে একসাথে 10-12টা পাট কাটি যদি তুমি একসাথে ভাঙতে পারো, তাহলে যেরকম একটা আওয়াজ হয় না, দুম করে, মানে মানে কর্মর কর্মর করে, সরি কর্মর কর্মর করে আওয়াজ হয় না, তো সেই রকম দেখি ডাল ভাঙার আওয়াজ। ঘাপ্পুর আমাদের সাইডে এসে ডালটা ভেঙে পড়লো। আমরা তো ফোনের ফ্ল্যাশ ফ্ল্যাশ জ্বালিয়ে সব উপর দিকে মারছি, দেখি উপরে কেউ নেই। কি হলো কি হলো বুঝতে পারছি না। তো আমাদের সাহসী বন্ধুরা ছিল, সে বলছে যে ও কিছু না, ছাড়, বাদ দে। এবার যাদের আর কি বাড়ির সামনে যে জঙ্গলটা, তো তাদের বাড়ির সামনে, সরি, যার বাড়ির সামনে কি জঙ্গলটা, সে বললো চ এখানে বসতে হবে না, আমরা বেরিয়ে যাই। এবার আমি হচ্ছি ছ্যাটা ভাঙা ভিতর, আমি ভোদা ভাঙা ভয় পাবে ভিতরে। তো আমি বলছি না ভাই চ এখান থেকে, ভাই এখান থেকে চ। আমি ভাই পুরো একদম চোখ মুখ ভাই জল জল হয়ে আসে। আমি বলছি ভাই আমি এখানে থাকবো না ভাই, এখান থেকে চ। ও কি করলো, কোথার থেকে একটা মানে যে আগুনটা আমরা জ্বালিয়েছিলাম ওই আগুনটা নিয়ে বলছে তার আগুনটা ধরে আমি সামনে 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 যাচ্ছি। তো হঠাৎ দেখলাম কি ভাই, সামনে যেতে গিয়ে মানে দেখবে যে ধরো কিছু একটা মনে হচ্ছে আটকে গেছে, মানে আমরা আবার আঁকাতে পারছি না সামনের দিকে। আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু বেরাতে পারছি না। আগুনটা নিয়ে সামনের দিকে যাচ্ছে ঠিকই, কিন্তু আমরা যত দূর যাচ্ছি তত মনে হচ্ছে কি আর পেছনের দিকে চলে যাচ্ছে, এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল। আমরা হেঁটে যাচ্ছি, হাঁটছি হাঁটছি, দেখি সামনে আলো বোঝা যাচ্ছে ধরো আমাদের থেকে 2-5 পা হাঁটলে আমি আর আলোটা পেয়ে যাবো। কিন্তু আমি হেঁটে যাচ্ছি, আমরা 2-5 পা কি 4-5 পা হেঁটেছি, তাও সেই আলোটার কাছে পৌঁছাতে পারছি না। তো আমরা তখন কি বললাম যে ভাই আমার তো বিশাল ভয় লাগছে, আমি তো ভাই সেই ভয় পাই ভূতের, প্রচুর ভয় পাই ভাই, আমি প্রচুর ভয় পাই ভূতের। তো ও কী করলো যে বললো যে আমরা তো জানো ভাই পাশে যখন রাম আর মহাদেব থাকবে কোনো ভয় ফয় কিচ্ছু নেই। তো আমরা সেই হনুমান চালিশা জয় হনুমান বালমুনা সাগর এরকম বলতে বলতে জয় শ্রীরাম, তারপর হচ্ছে কি হর হর মহাদেব এগুলো বলছি, কন্টিনিউ বলে যাচ্ছি, বলতে 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 এক পা করে এগাচ্ছি। এগাতে এগাতে তার প্রায় এরকম 4-5 পা হাঁটার পরে তারপরে আমরা সেই মানে আলোটার সামনে যাই, আর ওখান থেকে আলোটার সাথে বেরিয়ে ভাই বিশ্বাস করবে না, আমরা স্যাটা ভাঙা দৌড় দিয়েছি। রাম রাম বলতে বলতে স্যাটা ভাঙা দৌড় দিছি, প্রচুর দৌড় দিছি, মানে তুমি বুঝতে পারো না কন্টিনিউ একদম। এবার আমরা তো টান্টুটা তো খেতে হবে ভাই, আবার তো টাকা দিয়ে কিনেছি টান্টু। তো টান্টুটা আমরা আরেকটা গেছি জঙ্গলে খেতে।
জঙ্গল ছাড়া তো ভাই জানো না, তো পুলিশে রেট মারলে সদা জেলে নিয়ে যাবে আর বাড়ি ভাই সেটা ভেঙে দেবে আমার। তো আমরা আরেকটা গেলাম জঙ্গলে খেতে। ওই জঙ্গলে বসে খাচ্ছি। আমি তো বলেছি আমার বিচিতে সেই ভয়, আমিও বাড়া চুপচাপ বসে রয়েছি, কিচ্ছু বুঝতে পারছি না, এদিক ওদিক তাকাচ্ছি, এদিক ওদিক খালি তাকাচ্ছি। ওরা বলছি কি, আরে কী হয়েছে বাদ দেওয়া, বলছি বাড়া নিজেরা ভয় পেয়ে ফুটে আসলি বানা, তাও ভয় পাচ্ছিস না? লেগেও কিছু হবে না, বাদ দে, ছাড় কী হয়েছে। ভাই বিশ্বাস করবে না, আমার লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হলো ভূতের। আমি ভাই বাস্তব কথা বলছি, এটা আমাদের সাথে হয়েছে, আমি তোমার সাথে ইয়ার্কি ঠাট্টা মারছি না, এটা সিরিয়াসলি আমাদের সাথে হয়েছে, যার জন্য এই কথাটা বলছি ভাই। বিশাল ভয় পেয়ে গেছিলাম কালকে, বিশাল ভয়। আমরা ওই ওই জঙ্গল থেকে বেরোনোর পর যে কীভাবে হাঁপিয়েছি শুধু আমরা জানি, শুধু আমরা জানি। তো ভাই আমি তো এরকম, এটা ফার্স্ট টাইম হলো। আর তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি, আমি কোথায় ঘুরতে যাই কি না যাই, আমার সাথে কী এক্সপিরিয়েন্স হয় কি না হয়, আমার পরিচয়, আমার আইডেন্টিটি, সব কিছু আমি শেয়ার করি। তা তোমাদের আমি কোনো সময় হয়তো ভিডিওতে বলতেও পারি বা নাও বলতে পারি। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের কাছে এইটুকুই আমার আশা, যদি পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওগুলো আমি মনে করি ভালো লাগবে, কারণ আমি খুব একটা খারাপ ভিডিও দিই না, হয়তো কোয়ালিটি খারাপ আমার। তোমার যদি জিও 5G আনলিমিটেড থাকে তো কোয়ালিটি বাড়িয়ে প্লিজ ভিডিওগুলো দেখো। আমার ভিডিওগুলো মানে যারা নতুন নতুন ক্রিয়েটার তো জানো কীরকম ভিডিও হয়, তো আমারও সেরকমই ভিডিও। তো প্লিজ তোমরা যদি আমার চ্যানেলটাকে নতুন নতুন দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিলো ভাই, তোমাদের কাছে এইটুখানি চাওয়া। তো ভাই এটা হলো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ভূতের।